সবচেয়ে বেশি জেহাদি ভূমিকা যারা পালন করেছিল, রাজপথে যারা সবচেয়ে বেশি আম, আম, সবচেয়ে বেশি সাহস নিয়ে দাঁড়িয়েছিল, বাংলাদেশে যারা সবচেয়ে বেশি নির্যাতন নিয়ে দাঁড়িয়েছিল, তারা কিন্তু কোনো রাজনৈতিক শক্তি না, তারা খুব সাধারণ মানুষ। এবং এর ভেতরে সবচেয়ে বেশি লড়াই করেছিল, রক্ত দিয়েছিল, জোশ নিয়ে, বিপ্লবী জোশ নিয়ে দাঁড়িয়েছিল বুলেটের সামনে, এরা বাংলাদেশের সাধারণ মুসলমান এবং খুব সাধারণ, আমি বলবো এরা মাদ্রাসার ছাত্ররা। এবং এরা কখনো স্টেক দাবি করেনি। এরা জানতো যে হাসিনার শাসন যদি টিকে থাকে, তাহলে বাংলাদেশে এমনকি তার ধর্ম পালন করাটাও অসম্ভব হয়ে যাবে। এই জন্যেই তারা এরকম জোশ নিয়ে টিকেছিল, এরকম জোশ নিয়ে দাঁড়িয়েছিল। তারা কোনো সংগঠিত রাজনৈতিক শক্তি না, খুবই সাধারণ মানুষ। তারপরে তারা আবার ফিরে গেছে তাদের জায়গায়। আমি সবাইকে আহ্বান করব, ওনাদের কথাটা স্মরণ রাখবেন, ওনাদের আত্মত্যাগটা স্মরণ রাখবেন, ওনাদের লড়াইটা স্মরণ রাখবেন, এবং আমাদের বিপ্লবের এই ইসলামী চেতনা যেটা আমাদের ভেতরে ছিল, ওনাদেরকে অ্যাকনলেজ করবেন। আমাকে অনেকে রিচ করেন, আমাকে অনেকে অনেক কিছু বলেন, এবং অনেকে খুব হতাশার কথা বলেন, কারণ ওনাদের বলার জন্য কেউ তো নাই, ওনাদের কথা তো কেউ বলে না। আজকে ইভেন প্রফেসর ইউনূসের সরকারকেও আমি বলবো যে আপনারা, আমি জানি না আপনারা কথা শোনেন কিনা সাধারণ মানুষের, আপনারা কথায় কথায় ইনক্লুসিভনেসের কথা বলেন। বাংলাদেশে আওয়ামী লীগ কথায় কথায় সেকুলারিজমের কথা বলতো, ধর্মনিরপেক্ষতার কথা বলতো। ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম তো খারাপ কিছু না, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ এটাকে সন্দেহ করতো কেন জানেন? কারণটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, এটার মধ্যেই তো ছিল সাম্য। সাম্যের বাইরে ধর্মনিরপেক্ষতা কেন লাগবে? সাধারণ মানুষ এটা তার কমন সেন্স দিয়ে প্রশ্ন করত। তারা বুঝতে এর মধ্যে এমন একটা কিছু আছে যেটা আমাকে আমার ধর্ম থেকে দূরে সরিয়ে দেবে। আসলে তো তাই ছিল। আদারওয়াইজ যদি আমি সাম্যের মতো একটা আদর্শকে আমি আমার রাষ্ট্রের আদর্শ বলে গ্রহণ করি, তাহলে আলাদা করে ধর্ম নিরপেক্ষতা বলার দরকার পড়ে না তো। তাহলে দরকার পড়লো কেন? এটা সাধারণ মানুষ বুঝতো, তার কমন সেন্স দিকে। আজকেও সাধারণ মানুষ ইনক্লুসিভনেস এই কথাটাকে ভয় পায়। আপনারা ওনাদের ভয়টাকে, ওনাদের আশঙ্কাটাকে আমলে নেন। দরকার নাই, এই টার্মটা ইউজ করার দরকার নাই, একদমই দরকার নেই। এবং আপনাদেরকে আমি বলছি, যদি আপনারা এটা ইউজ করা কন্টিনিউ, একটা ডিজাস্টার হওয়ার আগে আমরা এটাকে থামিয়ে দিই। আমাকে বলতে পারেন আপনি একটা শব্দ নিয়ে কেন এত কামড়াকামড়ি? শব্দ, ভাষা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। শব্দ ভাষাই চেতনা, শব্দ ভাষাই রাজনীতি, এগুলোই রাজনীতিতে ট্রান্সলেটেড হয়। তাই আমাদের রাজনীতিতে শব্দ ব্যবহার করার সময়, আমাদের রাষ্ট্র গঠনে শব্দ ব্যবহার করার সময় খুবই সতর্ক হতে হবে। আমাদের চোখের সামনে একটা এক্সাম্পল আছে, এই সেকুলারিজম নিয়ে আমাদের দেশে কি বিশাল একটা ঝামেলা হয়ে গেল, রক্তারক্তি হয়ে গেল। আমরা যেন আবার সেই একই জিনিস আবার পুনরাবৃত্তি না করি। একই জিনিস বারবার পুনরাবৃত্তি করতে করতে, একই জিনিস যদি করে আমরা একই ভিন্ন আশা করি, তাহলে তো হবে না, এটা স্টুপিডিটি। এনিওয়ে, আজকে এই সুযোগটা পেয়ে আসলে আমি অনেক অডিয়েন্সের ভেতরে অনেক শ্রদ্ধাভাজন রাজনৈতিক নেতৃত্ব, তাদেরকে দেখে, ওনাদের সাথে যেহেতু আমার সরাসরি কথা হয় না, আমি জানি না আমার ভিডিওটি দিয়ে ওনারা দেখেন কিনা, আমার বিশ্বাস অনেকে হয়তো দেখা বাদ দিয়ে দিচ্ছেন আর কি। যাই হোক, সেই জন্য আমি কথাগুলো বললাম যে অ্যাটলিস্ট আমাদের ডায়ালগটা ওপেন হোক, এবং আসেন আমরা আবার খুব মিনিমাম নীতির ভিত্তিতে, মিনিমাম পয়েন্টের ভিত্তিতে আর একটা জাতীয় ঐক্যে এবং সামনের দিকে এগিয়ে যাই। বাংলাদেশের স্বাধীনতা, তিনটা জিনিস আমাদেরকে রক্ষা করতে হবে: স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা। এই তিনটা জিনিস যদি আমরা রক্ষা করতে পারি, এবং তিনটা জিনিস রক্ষা করার জন্য যদি আমার রাজনীতিটাকে নির্মাণ করতে পারি, তাহলে বাংলাদেশ রক্ষা পাবে এবং সমৃদ্ধির পথে আগাবে। তাছাড়া বাংলাদেশ সবসময় এই অনিশ্চয়তার মধ্যে ঘুরপাক খাবে। আমাদের মাথায় রাখতে হবে, আমরা যতই
এটাকে এড়িয়ে চলার চেষ্টা করি না কেন, আমরা যতই এটাকে আমাদের আলোচনার মধ্যে না আনি না কেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে ইন্ডিয়ার একটা স্টেক আছে এবং সেটা অ্যান্টি বাংলাদেশ। বাংলাদেশে ইন্ডিয়ার সেই স্টেটটাকে যদি আমরা বুঝতে না পারি, বাংলাদেশকে ইন্ডিয়ার যে রাজনীতি এটাকে যদি আমি বুঝতে না পারি, তাহলে কখনোই ভবিষ্যতের রাজনীতি নির্মাণ করতে পারবো না। এখন অনেকে বলতে পারেন বাংলাদেশ, ইন্ডিয়ার স্টেটটা কি বাংলাদেশ? ভারতের স্টেক হচ্ছে তার অখণ্ড ভারত, তার মিথিক্যাল ভারত। সেই সব মিথিক্যাল ভারত থেকে পুনর্নির্মাণ করতে চায় যেভাবে হোক, হয় আমাদের পদানত করে অথবা গ্রাস করে। সে সেই মিথিক্যাল ভারত বানাবেই, সেটাই তার স্বপ্ন। আর আমাদের লড়াই হচ্ছে আমরা সেই মিথিক্যাল ভারতে অন্তর্ভুক্ত হব না, বিলীন হব না। এটাই আমাদের আকাঙ্ক্ষা।